নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে জেনে নেব আপনার পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস আপনাকে কেন্দ্র করে, অর্থাৎ গতকাল রাত্রে, বলা ভালো শেষ রাত্রে, তিনি আপনাদেরকে নিয়ে ঠিক কি ভাবতে শুরু করেছিলেন এবং তিনি আপনাদের প্রতি ঠিক কি করতে চান। এগুলো করবার আগে বা এগুলো শুনবার আগে অবশ্যই নিজের পার্সনের নাম মনে মনে 3বার নিতে ভুলবেন না এবং চোখ বন্ধ করে এই ভেরি ভেরি গুড মর্নিং এ, এই সুন্দর সুপ্রভাতে তার ব্যাপারে কিছু কিন্তু ভালো কথাও ভাবুন এবং তার বিষয়ে চোখ বন্ধ করে কিছু ভালো ভালো কথা মনে করুন, যেটা আপনাদের মধ্যে কাটানো স্মৃতি হতে পারে, অথবা হতে পারে আপনাদের মধ্যে কোনো রকম কোনো আপনি কল্পনা করছেন যেরকম হলে ভালো হতো, বা কোথাও ঘুরতে গেছেন একসাথে, এই ধরনের কোনো কথা আপনারা কল্পনা করুন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। ওকে, সো আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে লেট নাইট থেকে কি ভাবছেন, এখানে কার্ড শ্যাটার্ড হচ্ছে। তার মানে এই মানুষটা মানে খুব অস্থির মতিতে আছেন আপনাদের প্রতি, ভীষণ অ্যাংজাইটি এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর অ্যাংজাইটি আপনাদেরকে কেন্দ্র করে। এবং যখনই আমি দেখি যে লেট নাইট কারেন্ট ফিলিংস বিগত কয়েকদিন ধরে, বিগত বিশেষত 1-1.5 সপ্তাহ ধরে আমি দেখছি যে মানে যখনই আমি লেট নাইট কারেন্ট ফিলিংস করছি তো তখনই আমি দেখতে পাচ্ছি যে এখানে সেই মানুষটির মধ্যে প্রচুর অ্যাংজাইটির এনার্জি, প্রচুর একটা কোনো রকমের কিছু মানে যেন উনি বলতে চাইছেন, বলেও বলতে পারছেন না, এগিয়ে এসেও আসতে পারছেন না, তার জন্য কাইন্ড অফ ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে, এরকম টাইপের এনার্জি আমি কিন্তু এখানে দেখছি। তো কতদিন এটা কন্টিনিউ হবে, কতদিন উনি ওনার ধৈর্যের বাঁধ নিজের মধ্যে ধরে রাখবেন, কতদিন উনি আপনাকে এসে সেই মনের কথাটা বলবেন, আমরা সবে কিন্তু এই রিডিংয়ের পরতে পরতে জেনে নেব। আর সঙ্গে এটাও জেনে নেব যে আপনার ঠিক কী করণীয়, অর্থাৎ বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন টিপস অ্যান্ড টেকনিক আপনারা যদি আমার কাছ থেকে জানতে চান তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাও স্কিপ না করে শুনতে থাকুন। সো এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন এতদিন হয়তো প্রচুর অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং আপনার সাথে কথা বলতে না পেরে হয়তো ইনি আপনার থেকে নিজেই দূরে গিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে এখানে বুঝতে পারা যাচ্ছে যে এই ব্যক্তিটা হয়তো নিজের মতামতে আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বা এখানে এই যে দূরত্ব আপনাদের সম্পর্কের মধ্যে এসেছে সেখানে হয়তো ইনি আপনার সাথে নো কন্ট্যাক্টে গেছেন, ইনি আপনার যেরকম ব্যবহার আপনি ডিজার্ভ করেন সেটা আপনার সাথে করেননি, বা বিভিন্ন রকম এখানে কমপ্লিকেশন হয়ে থাকতে পারে। কিন্তু এই মানুষটা আপনার সাথে কথা না বলে খুব একটা সুখে নেই এবং কতদিন মানুষ অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে ভুগতে পারে। বিগত কয়েকদিনের এনার্জিতে বারবারই আসছিল এই মানুষটা হয়তো শেষ রাত থেকে ঘুমোতেই পারতেন না, বা ইনি চোখ খুলে থাকতেন, এনার চোখে ঘুম আসতো না, ইনি নানান রকম কথা ভাবতে থাকতেন, কখনো ভালো কথা, কখনো প্রচুর হতাশার কথা। মোট কথা এনার রাত্রে ঘুম ঠিকঠাকভাবে হচ্ছিল না, বিকজ ইনি হয়তো কোনো একটা ভাবে আপনাকে আঘাত করেছেন, আপনাদের এই রিলেশনশিপটাকে ইনি হয়তো একটা নষ্টের মুখে ঠেলে দিয়েছেন, হয়তো আপনি যেরকম ব্যবহার পাওয়ার কথা সেটা ইনি সিম্পলি আপনার সাথে না করে এই রিলেশনশিপটাকে কিছু একটা ড্যামেজ করে ফেলেছেন, তার কারণে এই এনার্জিটা বারবারই ফলো হয়ে আসছিল এনার দিক থেকে। এবার বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন এই সমস্ত মানে গতকাল শেষ রাত্রের লেট নাইটে উনি যেরকম যা কিছু ভেবেছেন উনি আস্তে আস্তে এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার ব্যবস্থা নিজে করছেন। উনি নিজে কিন্তু এখান থেকে পথ বের করার চেষ্টা করছে। মানে আমার এখানে অ্যাংজাইটির কারণটা কি, মানে যখন ইনি নিজের ভিতর আর কি অ্যাকচুয়ালি এনার লাইফে ইনি যে কষ্টটা পেয়েছেন, এনার জীবনে ইনি নিজের কারণে ইচ্ছাকৃতভাবে আপনাকে হার্ট করে বা আপনার থেকে দূরে গিয়ে বা এই রিলেশনশিপটাকে অবহেলা করে ইনি যেরকমভাবে নিজেকে হার্ট করেছেন, যেরকমভাবে নিজে সেই শাস্তিটাকে পেয়েছেন, নিজেকে ইনি প্রথমে বুঝতে পারেননি যে ইনি ঠিক কী চান, কিন্তু পরবর্তীতে প্রচুর কষ্টের মাধ্যমে ইউনিভার্স এনাকে বুঝিয়েছে যে এনার মধ্যে আসলে কি আছে, এনার মধ্যে আসলে কার প্রতি ভালোবাসা আছে। ইনিও অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসতেন মনে মনে, কিন্তু যখন আপনি এনার সামনে ছিলেন, এনার কাছে আপনি অ্যাভেলেবেল ছিলেন, ইনি চাইলেই আপনাকে সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারছিলেন, তখন কোথাও গিয়ে ইনি আপনার সঠিক মূল্যটা বুঝতে পারছিলেন না। আর তার পরবর্তীতে এই মানুষটা আপনার কাছে চলে আসছে। এত অ্যাংজাইটি ওনার জীবনে আসারই ছিল,
এতটা কষ্ট, এতটা ভেঙে পড়া, এতটা ডিপ্রেশন, এতটা দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, এগুলো ওনার জীবনে আসারই ছিল। এই ধরনের ধাক্কার মধ্যে দিয়ে ওনাকে জাগানো হয়েছে, যাতে উনি নিজেকে চিনতে পারেন, যাতে উনি নিজের যে সিচুয়েশন সেটা কেন ওনার লাইফে এসেছে সেটাকে উনি বুঝতে পারেন। আর আজকে যখন উনি বুঝতে পেরেছেন কিছুটা, যখন উনি বুঝতে পেরেছেন, যখন ওনার ওই কষ্টগুলোর মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, যখন ওনার মানে একদম রাতের ঘুম উড়ে যাচ্ছে, ওনার কষ্ট হচ্ছে, উনি হয়তো এই সমস্ত কর্মের ফলও পেয়েছেন। আপনার সাথে যে অতীতে খারাপ ব্যবহার করেছেন সেই সমস্ত কর্মের ফলও উনি পেয়েছেন। এবার এগুলোর মাধ্যমে না এইসব যে কষ্টগুলো ওনাকে অনেক কিছু শিখিয়েছে। যখন উনি আপনার থেকে দূরে থাকার কারণে একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় না ওনার কিছুটা হলেও মনে হয়েছে যে আমি তাহলে কতটা কষ্ট সামনের জনকে দিয়েছি। আপনার পার্সন যখন কষ্ট পেয়েছেন, যখন অ্যাংজাইটিতে ভুগেছেন, যখন ওনার ভিতরটা পুরো একদম মনে হচ্ছে যেন সে যেন ছাল চামড়া টেনে ছাড়িয়ে দিলে যেন যেরকম জ্বালা করে, ঠিক সেরকম যখন ওনার ভিতরটা জ্বালা করতে শুরু করেছে, সব কিছু ওনার সামনে যত বেশি পরিষ্কার হয়ে গেছে, যত বেশি উনি ক্ল্যারিটি পেয়েছেন, তত বেশি সেই জ্বালা বেড়েছে। আর তত বেশি উনি বুঝতে পেরেছেন যে ওনার ভুলটা কী ছিল, তত বেশি উনি বুঝতে পেরেছেন যে উনি সামনের জনের সাথে আসলে কি ব্যবহার করেছিলেন। উনি আপনার সাথে যে ব্যবহারগুলো করেছিলেন তখনই উনি বুঝতে পারলেন, যখন উনি নিজে ওই সেম অ্যাংজাইটির মধ্যে দিয়ে গেলেন, উনি বুঝতে পারছিলেন যে উনি ঠিক কতটা খারাপ ব্যবহার করে ফেলেছেন, বা যখন উনি ওই ব্যবহারগুলো আপনার সাথে করতেন তখন আপনার ঠিক কতটা খারাপ লাগতো। এই কথাগুলো উনি বুঝতে পেরেছেন। আর সেই গভীর গভীর রিয়েলাইজেশনের ফলে না ইনি এবার এই সমস্যা থেকে বেরোনোর একটা একটা করে ওয়ে আউট চেষ্টা করছেন। ইনি নতুন কিছু ট্রাই করতে চাইছেন। নতুন কিছু ট্রাই করা ইন দ্য সেন্স চিন্তা ভাবনা করা, কি করে আপনার সামনে আসা যায়, কি করে আপনাকে ফেস করা যায়, কি করে আপনার সামনে কোনো কিছু কনফেস করা যায়। এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে, কার্ডসগুলোর যে সিরিয়াল ওয়াইজ দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে, ইনি আপনাকে কিছু একটা বলতে চান, ইনি আপনার সামনে কিছু একটা স্টেবল অফার আনতে চান, কিন্তু সেটার আগে ইনি গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। ইনি আসছেন, ইনি একটু একটু করে আসছেন, কিন্তু সেটা ভীষণ স্লোলি বাট সিওরলি এই মানুষটা আপনার লাইফে আসছেন, বা বলা ভালো আসার চেষ্টা করছেন। এই মানুষটা প্রচুর ধীরে ধীরে প্রোগ্রেস করছেন, এই মানুষটা প্রচুর ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছেন, প্রচুর ধীরে ইনি আপনার দিকে যেন এক পা করে এগিয়ে আসছেন। মানে এনার সেই আশার মধ্যে শেষ পর্যন্ত সেই যে ফিয়ার্স অ্যাকশন, সেই যে এখানে ফায়ার এনার্জির কার্ড আছে, এয়ার এনার্জির কার্ড আছে, সবই আছে, কিন্তু এগুলো এনার থিঙ্কিং এর ক্ষেত্রে, এগুলো এনার থিঙ্কিং এর ক্ষেত্রে ইনি ভীষণ ফাস্ট থিঙ্কিং করছেন, ভীষণ ইউনিক কোনো কিছুর কথা ভাবছেন। ইনি ভাবছেন যে ইনি ভীষণ ইউনিকভাবে ইনি আপনাকে কোনো কিছু অফার করবেন, ইনি আপনার সাথে এই সম্পর্কটাকে জিতে নেবেন, ইনি আপনাকে খুব ভালোবাসবেন, ইনি আপনার কাছে এগিয়ে আসবেন, এগুলো ইনি খুব ইউনিকভাবে চিন্তা করছেন। কিন্তু ইনি যে ফার্স্ট একবারে কি বলে না, সেই চিন্তা ভাবনার ক্ষেত্রে এমন এমন সব কথা ভাবছেন, মানে বিশাল কথা ভাবছেন। এই এরকম ভাবে গিয়ে যদি এরকম বললে ভালো হতো, এই সেরকম ভাবে সেই বললে ভালো হতো, মানে চিন্তা ভাবনা প্ল্যানিং এর ক্ষেত্রে বিরাট বড় প্ল্যান করছে, বিরাট বড় চিন্তা ভাবনা করছে, ইউনিক একদম চিন্তা ভাবনা করছে, সুপার চিন্তা ভাবনা করছে একদম। আর আপনার বিষয়ে বেশ খোঁজ খবর নেওয়া, জানারও চেষ্টা করছে। কিন্তু এখানে সে কিছু একটা প্রসিড করতে চায়, কিছু একটা প্রসেসকে সে এখানে এগিয়ে নিয়ে যেতে চায়, আপনার সাথে সিচুয়েশনে একটা ব্যালেন্স আনতে চায়। এই সব কিছুর জন্য এ ভীষণ ফাস্ট থিঙ্কিং করছে, এবং এখানে এর ইচ্ছা করছে যে আপনার সামনে এক্ষুনি দৌড়ে চলে আসে, আর কি যতই দূরে থাকুক আপনার কাছে একদম দৌড়ে চলে আসে, আপনার কাছে একদম এক্ষুনি এসে কিছু একটা বলে। কিন্তু যখন ইনি তুল্য মূল্যের কথা বিচার করছেন, বলা ভালো বিচার করছে, প্রোস অ্যান্ড কনস যখন চেক করছে, এনার নিজের এই সবচেয়ে ইউনিক আইডিয়া, মানে ওই যে সেই বিভিন্ন রকম সব মজাদার আইডিয়ার কথা আমরা জোকস হিসেবে শুনি না, সেই ফার্স্ট এপ্রিলের দিন কাউকে প্রপোজ করবে, যদি মানে তো ভালো, না মানলে বলবে এপ্রিল ফুল, মানে এরকম ধরনের হাস্যকর কথাবার্তাও কোথাও গিয়ে এই মানুষটা হয়তো ভাবছে, মানে ইউনিক আইডিয়া যেগুলো মানে আপনাকে ফেস করবার জন্য। আর যদি কখনো আপনার কাছে আসার কথা নয়, এরকম কোনো ব্র্যান্ড প্রমোশনের ধরুন বিজ্ঞাপন আপনার কাছে আসছে, সাপোজ আপনার কাছে এমন ধরুন কোনো রেস্টুরেন্টসের তরফ থেকে একটা মেসেজ এলো যে আপনাকে বলা হচ্ছে অমুক অফার চালু হয়েছে, হয়তো সেই রেস্টুরেন্ট আপনি কোনোদিন ভিজিট করেননি, সেখানে আপনি কখনো কোনো খাবার অর্ডার করেননি, কোনো অ্যাপের মাধ্যমেও নয়, তবুও আপনার কাছে সেই জিনিসটার আর কি মানে কি বলবো, সেই জিনিসটার মেসেজ আসছে বা আপনাকে অফার জানানো হচ্ছে, এবং সেই অফার হয়তো আপনার
কনভেনশনাল কোনো রকম কোনো সূত্র থেকে আসছে না। আপনাকে সেটা বুঝতে হবে যে এই মানুষটা হয়তো কাউকে দিয়ে বা কোনো জায়গা থেকে বা কোনো রকমভাবে আপনাকে কোনো মেসেজ করাচ্ছেন বা কোনো রকম কোনো কিছু ইনি করছেন, বা হয়তো ইনি আননোন কোনো নাম্বার থেকে ফোন করে জাস্ট চুপ করে থাকছেন আপনার ভয়েসটা একবার শুনবার জন্য। তো এই রকম অনেক কিছুই কিন্তু এখানে ঘটছে। এই মানুষটা ইউনিক দিক থেকে কিন্তু অনেক রকম কিছু ভাবছেন, অন্য রকম দিক থেকে আনকনভেনশনাল দিক থেকে অনেক কিছু ভাবছেন, যেটা হয়তো আপনি চাইলে এক্সপেক্ট করতে পারবেনই না যে এরকমভাবে এই মানুষটা আমার সাথে যোগাযোগ করবে। ইনি সেরকম কিছু করার কথা ভাবছেন, ইন দ্যাট কেস কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনি করছেনও, এবং ইনি আপনাকে কিছু একটা বলতে চান, ইনি খুব ফাস্ট ফাস্ট থিঙ্কিং করছেন, কিন্তু যখন সামনাসামনি এসে বলার কথা আসছে তখন ইনি কিছুটা এনার বিচার বিবেচনা থাক বলবি প্রোজ অ্যান্ড কনস চেক করছে। মানে কি বলবো যে বললে ভালো, না বললে ভালো নয়, এরকম নানান রকম কিছু ইনি চিন্তা ভাবনা করছেন। তো তিনি সামনের দিকে টোটালি আসতে পারছেন না। আর ইনি এখানে প্রচুর কি করছেন, ইনি ভাবছেন যে ঠিক আছে ধীরে যাব, স্টেবল কোনো অফার ইনি আপনাকে করতে চান, ইনি আপনাকে স্টেবল কোনো অফার আপনার দিকে আনতে চান, এবং সেই জন্য ইনি টাইম নিচ্ছেন, ইনি ভালো মন্দ বিচার করছেন। তো এগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে ঘটছে। ইয়েস, ইনি এর মানে কাণ্ড কারখানাই আলাদা। এর সামনাসামনি এসে কিছু বললে ভাবছে যে এর ইগো ডিস্ট্রয় হয়ে যাবে, বা থাক সামনাসামনি বলবো ও কি ভাববে, বা নিজের একটা এখনো ফলস ইগোকে ধরে এখানে বসে আছে। সামনাসামনি এখানে এসে কথা বলতে এর একটা হেজিটেশন ফিল হচ্ছে, সেটা সিম্পলি আউট অফ ইগোর দ্বারাই এর এরকমটা মনে হচ্ছে। আর সে এখানে না যেটা সামনাসামনি এসে বললে 1 মিনিটে 1 সেকেন্ডে ঝামেলা মিটে যায়, সেটাকে শুধুমাত্র নিজের ইগো না, আমি এখানে ফিলিংস শো করব, আমি একদম এম্পায়ার, আমি কন্ট্রোল করতে চাই গোটা সিচুয়েশনকে, আমি গোটা সিচুয়েশনকে এখানে কন্ট্রোল করব, আমি এখানে কোনো রকম কোনো ফিলিংসের কথা বলবোই না, ফিলিংসের কথা বললে আমি ছোট হয়ে যাব, আমি এতদিন ধরে আমার ইচ্ছায় রিলেশনশিপটা চলেছে, এখন আমি ফিলিংসের কথা বলবো, এখন ফিলিংসের কথা বললে আমার রিলেশনশিপটা শেষ হয়ে যাবে না। তো এই ব্যাপার রিলেশনশিপের উপর থেকে আমার যে কন্ট্রোল, এই যে আমার কথায় উঠছে বসছে সামনের জন, এই বিষয়টা হাতছাড়া হয়ে যাবে না। মানে এইরকম বাচ্চাদের মতন একটা ইম্যাচিওর কথাবার্তা ভাবছে। আর সেখানে সে কি করছে, পিছন থেকে নানান রকম উল্টোপাল্টা মেথড অ্যাপ্লাই করে আপনার সামনে আসছে, আপনাকে কিছু একটা বলতে চাইছে, এবং এখানে সে আপনাকে এক্ষুনি কিছু একটা বলতে তার খুব ইচ্ছা করছে, সে মনের মধ্যে চেপে রাখতে পারছে না, সে ফাস্ট থিঙ্কিং করছে, বাট সেটার মধ্যে না ম্যাচিওরিটি, সেন্স অফ ম্যাচিওরিটির অভাব রয়েছে। এখনো এই মানুষটার মধ্যে একটা ম্যাচিওরিটি আসতে বাকি আছে বলেই এখানে দেরি হচ্ছে। এই মানুষটা যখন স্টেবল কোনো কিছু, কমিটমেন্ট কোনো কিছু অফার করার সময় আসছে, তখন ইনি স্লো হয়ে যাচ্ছেন, তখন এনার মনে হচ্ছে যে না সামনে থেকে যাব না। অর্থাৎ এখনো পর্যন্ত ইনি চাইছেন আপনাকে সারা লাইফ নিজের লাইফে রাখতে চাইছেন, কিন্তু এখনো এখানে কমিটমেন্ট ইস্যু, এখনো এই মানুষটা ভাবছে যে থাক আমি গিয়ে বলবো, ওকেই বলতে দাও, মানে এরম টাইপের একটা বাজে টাইপের একটা চিন্তা ভাবনা এখানে আছে। এখানে এনার যখন ইচ্ছা করছে যে প্রচুর এসে আপনাকে একটা কোনো কথা বলতে, প্রায় ঝড়ের বেগে এসে বলতে ইচ্ছা করছে, তো বেশ কিছুদিন ধরে কিন্তু একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আপনারা দেখেছেন কিনা বা আপনাদের ওখানেও এরকম হচ্ছে কিনা জানি না, তো বেশ কিছুদিন ধরে একটা ঝোড়ো হাওয়া বইছে, এই মানুষটা যেন সেরকম ঝোড়ো এলোমেলো হাওয়ার মতোই আপনার কাছে আসতে চাইছেন, কিন্তু সেই জায়গাটাকে ইনি নিজে কন্ট্রোল করছেন, কিং অফ সোর্স ইনি নিজে কন্ট্রোল করতে চাইছেন, ইনি নিজের পাওয়ার অফ ডিসিশনকে দেখাতে চাইছেন যে আমার ডিসিশনে অনেক জোর আছে, আমি তোমার সামনে এত সহজে মাথা নত করব না, আমি আমার জায়গায় স্টিক থাকবো, আমি ফিলিং শো করব না, আমি যদি এটা তোমাকে বুঝিয়ে দিই যে আমি তোমাকে কতটা কেয়ার করি, আমি তোমার জন্য কতটা ফিল করি, আমার মধ্যে তোমার জন্য কতটা ইমোশন আছে, তাহলে আমি তোমার কাছে হেরে যাব, তুমি তখন আমাকে কন্ট্রোল করতে শুরু করবে। এইটা হচ্ছে এনার বক্তব্য, বা এই কারণেই ইনি সামনে থেকে আপনার কাছে এখানে আসছেন না, এই হচ্ছে এনার মূল সমস্যা। ওকে, ইয়েস। তো এনার মধ্যে দরকার যেটা একটা ইমোশনাল ম্যাচিওরিটির। ইনি যখন আপনার জন্য এখানে চিন্তা ভাবনা করছেন যে কি করে আপনাদের দুজনের মধ্যে একটা ব্যালেন্স আউট করবেন, আমার কেন কি জানি বারবার ফিল হচ্ছে যে এই মানুষটা কোনো এয়ার সাইন হতে পারে, বা এখানে সব রকম সাইনেরই এখানে রয়েছে, ওয়াটার সাইনের কথা রয়েছে, এয়ার সাইনের কথা রয়েছে, এখানে হয়তো কোনো রকম কোনো তার মধ্যে আর্থ সাইনের কথাও রয়েছে, ফায়ার সাইনের কথা রয়েছে, এখানে 4 রকমের সাইনই আছে, বাট এখানে এই মানুষটার যে ট্রেট সেটা কিছুটা এয়ার সাইন টাইপের মনে হচ্ছে, ফ্রিকোয়েন্ট চিন্তা ভাবনা
বাট চিন্তাভাবনার মধ্যে ডেপথ না থাকা, অ্যাকশন নিতে চাওয়া বাট অ্যাকশনের মধ্যে জোর না থাকা, কমিটমেন্ট ইস্যু, পলায়নবাদিতা, তো কিছু না কিছু এখানে এয়ার সাইনের ট্রেড কিন্তু এখানে ফলো হচ্ছে। এখানে একটা সিরিয়াস কনফ্রন্টেশনের করার যে ইচ্ছা সেটার কিন্তু অভাব আছে। এই মানুষটা আপনার প্রতি খুব ইমোশনাল হয়ে কিছু একটা অফার করতে চান, এই মানুষটা আপনার প্রতি খুব ইমোশনাল হয়ে কিছু একটা অফার করতে চান, এই মানুষটা আপনার কাছ থেকে ইমোশনাল সাপোর্টকে চান। এই মানুষটার মানে গতকাল রাত্রে ঠিক এটাই মনে হচ্ছিল যে যদি আপনি এনার পাশে থাকতেন, যদি আপনি এনার সমস্ত সুখ দুঃখের ভাগ নিতেন তাহলে কেমনটা হতো। এসব ভাবলে শুধু হবে, আপনার প্রতি অ্যাকশনও তো নিতে হবে। মানে এরকম খাপ ছাড়া হুইমজিক্যাল কাণ্ড কারখানা করলে কি একটা রিলেশনশিপ হয়? রিলেশনশিপের জন্য তো ভালোভাবে এখানে স্টেবল চিন্তাভাবনা করতে হবে। তো আমরা আরও দেখি এই মানুষটার প্রচুর ইমোশনাল ম্যাচিওরিটির দরকার, ইমোশনাল হিলিংয়ের দরকার। মানে ইনি যদি ইমোশনালি হিলড ম্যাচিওর্ড না হন তাহলে ইনি কিন্তু এখানে আসতে পারবেন না। এখনো পর্যন্ত এই মানুষটার মধ্যে একটা দোটানা আছে, সেটা কমিটমেন্ট ইস্যু নিয়ে। ইনি আপনার সাথে সেম পেজে আসতে চান, ইনি আপনার সাথে সমান হতে চান, ইনি আপনার সাথে সমান আসনে বসতে চান, বাট ইনি এখনো পর্যন্ত আপনার দিকেই আসবেন কিনা, এসে আপনাকে একটা কমিটেড রিলেশনশিপ অফার করবেন কিনা, সেখানে এনার একটা উইল পাওয়ারের একটা টালমাটাল একটা ব্যাপার, একটা একবার এদিকে ঝুঁকছে একবার ওদিকে ঝুঁকছে, এরকম একটা ব্যাপার আছে। অলরেডি ইনি এটা ফিল করতে শুরু করেছেন যে আপনি এনার জন্য কতটা ইম্পর্টেন্ট, বাট এখনো পর্যন্ত ইনি সেই ডিসিশনটা নিতে পারছেন না। মানে এটাই হয়তো এনার এত অ্যাংজাইটির কারণ যে আমি ওকে ভালোবাসি, বাট ওকে আমি কি কি বলতে চাই, বা ওকে আমি লাইফে রাখবো কি করে, ওকে কি আমি কমিটেড রিলেশনশিপে নিয়ে যাব, নাকি আমি অন্য কোথাও কমিটেড হব, নাকি এখানে কমিটেড হওয়া উচিত হবে, নাকি অন্য কোথাও কমিটেড হওয়া উচিত হবে, নাকি আদৌ আমার জন্য কমিটমেন্ট বলে এখনো কিছু আছে কিনা। অর্থাৎ বেসিক্যালি বলতে গেলে আপনার পার্সন এটা তো বুঝতে পারছেন যে ইনি আপনাকে ভালোবাসেন, কিন্তু ইনি এখনো পর্যন্ত কমিটমেন্টের জন্য রেডি কিনা ইনি সেটা বুঝতে পারছেন না। তো এমতো অবস্থায় আপনার করণীয় নিজের ভাইবসকে হাই করা, নিজেকে হিল্ড রাখা এবং এই পার্সনটাকে লেট গো করার চেষ্টা করা। অর্থাৎ লেট গো বলতে অনেকেই কিন্তু মুভ অন করার কথা ভেবে নেন। লেট গোর অর্থ কখনো মুভ অন করা নয়। লেট গোর অর্থ মানে কি বলবো, লেট গোর অর্থ হচ্ছে কোনো একটা মানুষের কাছ থেকে আমি যা কিছু এক্সপেক্ট করি সেই এক্সপেকটেশনটাকে ধীরে ধীরে মানে সেই এক্সপেকটেশনটা যেন কখনো আমার পায়ের বাঁধন না হয়ে দাঁড়ায়, সেই এক্সপেকটেশনটা যেন কখনো আমাকে না পেতে ফেলে, যাতে আমার চিন্তাভাবনা, আমার কর্মকাণ্ড, আমার এনার্জি সেটাকে আমি মুক্ত রাখতে পারি। সেটা যেন এমনভাবে কারোর প্রতি আমি কিছু একটা এমনভাবে আশা করছি যে ও কেন আসছে না, ও কেন এটা বলছে না, ও কেন সেটা করছে না, সেই জিনিসটাকে আমরা যেন নিজেদের এমন একটা বন্ধন না বানিয়ে ফেলি যে সেটা আমাদের মুক্তভাবে চিন্তাভাবনা করার যে ক্ষমতা সেটাকেই আটকে দেয়। এটাই হচ্ছে প্রপার লেট গো। অর্থাৎ কোনো একটা মানুষের কাছ থেকে আমি তাকে সাপোজ আমি একজনকে ভালোবাসি, তো সেই ভালোবাসাটার প্রতি আমার একটা এক্সপেকটেশন থাকা স্বাভাবিক, কিন্তু আমি সেটাকে ভালোবাসি বা আমি সেই ব্যক্তিকে ভালোবাসি, সেটাই আমার কাছে ভাবতে হবে যে এটা আমার কাছে একটা যথেষ্ট ব্যাপার যে আমি এখানে ভালোবাসি, এবং সামনের এই মানুষটার কাছ থেকে সারাক্ষণ যে নিজের এক্সপেকটেশন, আমি ওর কাছ থেকে এটা আশা করছি, ওটা আশা করছি, ও কেন বলছে না, ও কেন আসছে না, তো এইগুলো আমার মনের মধ্যে কি করছে, কনস্ট্যান্টলি প্রেশার ক্রিয়েট করছে, আমাকে সুস্থভাবে চিন্তাভাবনা করতে দিচ্ছে না, আমাকে জীবনকে উপভোগ করতে বাধা দিচ্ছে। তো আমাকে এই এক্সপেকটেশনগুলোকে ধীরে ধীরে যেতে দিতে হবে, বা এক্সপেকটেশন একটা থাকবে, কিন্তু সেই এক্সপেকটেশন যেন আমার দম বন্ধ না হওয়ার কারণ হয়ে ওঠে, এটাই বলতে চাওয়া। মানে ঠিক আছে, আমি এটার জন্য প্রার্থনা করছি, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, এটা কোনো মানুষ হোক, জিনিস হোক, জব হোক, কোনো বিশেষ অর্থনৈতিক পরিস্থিতি হোক, শারীরিক সুস্থতা হোক, আমরা কোনো কিছুকে চাইতে পারি, আমরা কোনো কিছুর জন্য প্রার্থনা করতে পারি, কিন্তু সেটা কেন হচ্ছে না, কখন হবে, কিরমভাবে হবে, এগুলোকে আমরা সারাক্ষণ জাজ করতে পারি না।
এগুলোকে জাজ করার অর্থ হচ্ছে সেই জিনিসটাকে আমরা আরও দূরে ঠেলে দিচ্ছি, বরং আমাদেরকে অ্যাকসেপ্টেন্সের মুডে এখানে আসতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য। তো বর্তমানে আপনারও উচিত হচ্ছে এখানে অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসা। অ্যাকসেপ্টেন্সের মুডে আপনি যত এখানে আসার চেষ্টা করবেন, আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তিটা ধীরে ধীরে আপনার কাছাকাছি আসছে, আর আপনার বোঝারও দরকার নেই, তিনি সামনাসামনি আপনার কাছে চলে আসবেন। তো এখানে সেই ব্যক্তিটাকে লেট গো করুন, তার প্রতি আপনার যাবতীয় যা কিছু এক্সপেকটেশন আছে, যা কিছু আপনি চাইছেন তার কাছ থেকে এই মুহূর্তে, এই সব কিছুকে নিজের মন থেকে ডিলিট করুন এবং নিজের উপর কাজ করতে শুরু করুন। তার যখন আসার সময় হবে সে চলে আসবে। যদি সত্যিই কোনো জিনিস আপনার হয়, তো সেটা আপনাকে পাওয়া থেকে এই পৃথিবীর কেউ বা কোনো শক্তি কিন্তু আটকাতে পারবে না। সো এখানে কিন্তু আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের রিডিং এখনো হয়নি শেষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা যতই আপনার কাছে সেম পেজে আসতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করুন না কেন, এখানে ইউনিভার্স কিন্তু আপনাদের দুজনকে ফোর্স করছে নিজের মুখোমুখি এসে দাঁড়াতে। ইউনিভার্স আপনাদেরকে ফোর্স করছে একে অপরকে সামনাসামনি করতে, একে অপরের মুখোমুখি এসে দাঁড়াতে। কিন্তু তার পূর্বে প্রয়োজন এই ব্যক্তিটার নিজেকে ফেস করা, তিনি নিজে কি চান নিজেকে বুঝতে পারা। অর্থাৎ প্রথমে এই ব্যক্তিটা নিজের মুখোমুখি এসে দাঁড়াচ্ছেন, নিজেকে ইনি বুঝছেন, এবং তার পরবর্তীতে ইনি আপনার সামনে আসবার জন্য একটা বড় ধরনের কোনো স্টেপ নিচ্ছেন। এবং এবার আর সেই ওই ইউনিক কোনো কিছু করার চেষ্টা করা, কাপ ছাড়া হুইমসিক্যাল কিছু করার চেষ্টা করা নয়, এবার ইনি সামনে থেকে এসে মানে আত্মসম্মান বজায় রাখছেন, ওনার বাবা ইগো কেউ ডিস্ট্রয় করতে পারবে না, তো সেটা উনি করছেন। বাট ইনি কিন্তু সামনে থেকে এসে স্টেপ নিচ্ছেন, কিন্তু তার আগে নিজের মুখোমুখি, তারপর একে অপরের মুখোমুখি। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।